আজকের আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। খেতে হবে দুর্দান্ত। আর বড় চিংড়ি না, কিন্তু ছোট ছোট চিংড়ি। সবসময় যে বড় চিংড়ির মালাইকারি খেতে ভালো লাগবে তেমন কিন্তু না। তো আজকের ওই জন্য ছোট চিংড়ি দিয়েও কেমনভাবে মালাইকারি করা যায় তোমাদেরকে দেখাবো। তো চলো, প্রথমেই আমি এখানে চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর যা যা উপকরণ লাগবে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি, তোমরা একবার পজ করে দেখে নেবে। এখন আমি মিক্সিতে দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে ভালো করে পেস্ট করে এর থেকে দুধটা বার করে নেব। এখন আমি ভালোভাবে এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, পোস্ত, সর্ষে এগুলোকেও বেটে নেব। চিংড়িতে মাখিয়ে নিলাম লঙ্কা, হলুদ, লবণ। মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। বন্ধুরা, সর্ষের তেলটা গরম করার জন্য রেখে দিচ্ছি। গরম হয়ে গেলেই চিংড়িগুলো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। এখন আমি বাটিতে নারকেলের দুধটা বার করে নিলাম। এটা ছেঁকনির মাধ্যমে তোমরা বার করে নেবে। ভেজে রাখা চিংড়িগুলোকে এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এখন ওই কড়াইয়ের মধ্যে আবার একটু সর্ষের তেল গরম করে নিলাম। এখন দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব গোটা গরম মশলা। দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব একটা পেস্ট হচ্ছে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এখন এই মশলাটা একটু তেল ছাড়তে দিতে হবে। তেল ছেড়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ মতো। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লবণ, আর এর মধ্যে দিয়ে দেবো সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাজু বাদাম বাটাটা। দিয়ে ভালো করে এখন এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানোর পর তেল ছেড়ে যাবে, তারপরে আস্তে আস্তে আমরা এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধটা। নারকেলের দুধটা দিয়ে আর বেশি কাজ নেই, একটু ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। তার আগে কিন্তু এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবে, যাতে এর মধ্যে একটা কাঁচা লঙ্কার ভালো স্বাদ আসে। 2-3 মিনিট পর গ্রেভিটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি। ভাজা চিংড়িটা দিয়ে এখন একটু হালকা নাড়া দিয়ে তো আমরা উপর থেকে ঢাকা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুললেই দেখতে পাবেন কত সুন্দর কালার চলে এসেছে। এখন আর কোনো কাজ নেই, শুধু উপর থেকে একটু দিয়ে দিতে হবে অল্প স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দেব একটু অল্প করে গরম মশলা গুঁড়ো, যাতে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তাহলে বন্ধুরা, কত সহজে বানিয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে। এখন আর কোনো কাজ নেই, একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখন তোমাদেরকে খেয়ে বলবো এই ছোট্ট চিংড়ি মাছের মালাইকারিটা কেমন লেগেছে। আশা করছি রেসিপিটার কালার দেখে তোমরা বুঝতে পেরেছো রেসিপিটা কেমন হয়েছে। খেতে দুর্দান্ত লাগছিল। বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে আমাদেরকে কমেন্ট করে একদমই ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য এই পর্যন্তই।